এই শাড়িটা আপনি আমার মাকে দিয়েছেন? সত্যি যদি আপনি আমাকে ছেলে বলে ভাবতেন, তাহলে আজকেই আপনার বিপদের দিনে ছেলের দেওয়া সামান্য সাহায্যটুকু ফিরিয়ে দিয়ে আমাকে পর করে দিতেন না। না বাবা, তুমি যেরকমটা ভাবছো সেরকমটা নয়। তোমাকে আমি নিজের ছেলের মতোই দেখি, বিশ্বাস করো। মুখে ছেলে বলছেন অন্য মা, কিন্তু ব্যবহারে তো সেই পর করেই রেখেছেন আমাকে। না না, তুমি আমাকে ভুল বুঝছো। ছেলে বিপদে পড়লে মায়ের কাছে আসে তো, তাহলে মা বিপদে পড়লে ছেলের বাড়ানো হাতটা ধরবে না কেন? তুমি কেন এত অবুঝ হচ্ছ বলো তো বাবা? কেন এত জেদ করছো? কি বুঝবো বলুন তো অন্য মা, আপনার এই মুহূর্তে টাকার খুব প্রয়োজন, অথচ আপনার চোখের সামনে সমাধান থাকা সত্ত্বেও আপনি ফিরিয়ে দিচ্ছেন। আমি তো আপনাকে বলছি যে এই যে টাকার লেনদেনের কথা আপনার আর আমার মধ্যেই থাকবে, তৃতীয় কোনো ব্যক্তি জানতে পারবে না। আপনি আমাকে বিশ্বাস করুন, এমনকি আপনার মেজো মেয়ে স্নেহাও জানতে পারবে না। আপনি তো ওকে নিয়েই সবচাইতে বেশি ভয় পান, তাই তো? আমার ভয়টা সেখানেই বাবা। জ্বলন্ত প্রদীপ কখনো চারপাশের অন্ধকারকে ভয় পায় না, কিন্তু কাল বৈশাখীর প্রচন্ড জোরালো বাতাসকে ভয় পায়। আর প্রদীপ যদি নিজের ইচ্ছে হাওয়ার সাথে বন্ধুত্ব করতে যায়, তাহলে পুরো ঘরটাতেই সেই আগুনের তাণ্ডব নেমে আসবে, জ্বলে পুড়ে সব ছাই হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। অনুমা, সে নয় একটা উপায় বের করা যাবে, কিন্তু আপনি আমার একটা কথা বলুন তো, আপনার আমার থেকে টাকাটা নিতে এত দোটানা কিসের? আমি তো আপনার সঙ্গে সুদের ব্যবসা করতে আসিনি। বাবা, তুমি একবার অন্তত অন্তত এই মায়ের মনটা বোঝার চেষ্টা করো। টাকার প্রয়োজন তো সকলের থাকে বলো, তোমার তো নিজেরও আছে, তাই না? আর সেই জন্যই তো তুমি মহাজন দুর্গাবতীর কাছে টাকা ধার চাইতে গিয়েছিলে, তাই না? আমিও একদিন কোনো উপায় না দেখে নিজের আত্মসম্মান সব বিসর্জন দিয়ে ওই মহাজন দুর্গাবতীর কাছে গিয়ে দু হাত পেতে সাহায্যের জন্য দাঁড়িয়েছিলাম। বিশ্বাস করো বাবা, ওই মানুষটার মন অনেক বড়। উনি 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 কোনো বন্ধক ছাড়াই এক লহমায় 10 লক্ষ টাকা আমাকে ধার দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু ভাগ্যচক্রে সেই টাকা আমি সেদিন ওনার কাছ থেকে নিতে পারিনি। আমাকে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছিল। তবুও উনি আমার বাড়ি পর্যন্ত লোক পাঠিয়েছিলেন, টাকাটা পৌঁছাবার ব্যবস্থাও করেছিলেন, কিন্তু দুবার চেষ্টা করার পরেও সেই টাকাটা আমি ঘরে তুলতে পারলাম না। আপনার কাছে আপনার কথার দাম সাংঘাতিক। কথা রাখতে না পারলে আপনি আপনার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন। আপনি কিন্তু টাকাটা নিয়ে যাবেন। কেন আমি দুবার টাকাটা হাতের নাগালে পেয়েও সেটাকে নিতে পারলাম না জানো বাবা? স্বয়ং মা কালী হয়তো চাইছেন না আমি এই টাকাটা নিই, তাই তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়ে আমাকে দুবারই আটকে দিয়েছেন। আর আজ ওই মন্দির চত্বরে দাঁড়িয়ে তোমার কাছ থেকে টাকাটা না নিতে তিনি আমার মনে বল জোগাচ্ছেন, আমাকে টেনে ধরে রাখছেন। আমি মায়ের এই অমোঘ ইঙ্গিতকে অমান্য করি কি করে বলো তো? মায়ের আদেশের উপর তো কোনো কথা হতে পারে না বলো? দিদি কোথায় রে তুই? এই তো এখানে, বল। এই দিদি, এই শাড়িটা কার রে? আলমারির ওপরের তাকে লুকোনো ছিল কেন? আরে এটা তো মা তোর জন্য তুলে রেখেছিল। আমার জন্য? হ্যাঁ রে, মা বলেছিল এই শাড়িটা তোর গায়ে খুব সুন্দর মানাবে আর তোরও খুব পছন্দ হবে, তাই তোর জন্য রেখেছিল।
কিন্তু দিদি, এটা তো খুব দামি একটা শাড়ি। আমি তো মাকে টাকা দিয়েছিলাম মায়ের পছন্দ মতো একটা শাড়ি কেনার জন্য। মা আমার জন্য শাড়ি কিনে নিয়ে চলে এলো। মা কেনেনি, মা উপহার পেয়েছিল। উপহার? মা কি এরকম একটা দামি শাড়ি কে উপহার দেবে? আর আমাদের এরকম বড় লোক পরম আত্মীয় কে আছে যে বিনা কারণে মাকে এরকম একটা দামি শাড়ি দেবে? আরে ওই যে ছেলেটা একটু আগে এসেছিল না হোটেলে, আরে যে চা খেতে এসেছিল। কে? কোন ছেলেটার কথা বলছিস বলতো? তোকে ওই সেদিন মায়ের পা পুড়ে গেল, মা খুব যন্ত্রণা ছটফট করছিল। আরে যে ছেলেটা তোকে না জানিয়ে গাড়ি করে মাকে নিয়ে হাসপাতালে নিয়ে গেল, আবার মাকে পৌঁছেও দিয়ে গেছিল, খুব সাহায্য করেছিল রে ওই ছেলেটা। রাজা? সাথী একবার এদিকে আয় তো মা। হ্যাঁ আসছি বাসন্তী মাসি। তুমি এটা ভেবো না বাবা যে আমি তোমাকে কোনো রকম ভাবে ভুল বুঝছি। সত্যি বলতে কি, তোমার প্রতি আমার স্নেহ সম্মান আজকের পর থেকে অনেক অনেক বেড়ে গেল। সেদিন তুমি আমাকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে গেছিলে, আর আজকেও এই বিপদে তুমি আমাদের পাশে এসে দাঁড়াচ্ছ। তোমাকে তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো আমি জানি না বাবা। শুধু মা চণ্ডীর কাছে আমি প্রার্থনা করি, তিনি যেন তোমার মনের সব ইচ্ছে পূর্ণ করেন, সব ইচ্ছে। এই টাকাগুলো নিয়ে গিয়ে তুমি তোমার নিজের ওই ট্রাক্টরটা কিনে নাও। মা, তুমি এখানে কি করছো? পুজো তো তুমি সকালেই দিয়ে দিয়েছো, তাহলে? আপনি আপনি আমার মায়ের সাথে এখানে কি করছেন? জানিস তো কত দূর থেকে ও আমাদের এখানে আসে। গাড়ি চালিয়ে এসছি, কোনো অসুবিধা হয়নি। ভালোবেসে আমাদের হোটেলে ওই তেল পুড়িয়ে খেতে আসে, ভাবতে পারিস? আমি আপনাকে বলেছিলাম না আমি আপনাদের হোটেলের 1 নম্বর কাস্টমার, তাই এসেছি। ওই এখানে এসেছে তো তাই বললাম যে মায়ের মন্দিরটা একটু দর্শন করে যাক। জয় মা কালী, জয় মা। এই শাড়িটা আপনি আমার মাকে দিয়েছেন?